লোকনাথম ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম রুগ সুখ দুঃখ তাপবৈশ্চ শান্তি প্রদাকরম নম নমঃ। যদা যদাই যমৈষ্য গ্লানি ভবতি ভারতম হৈভ্যগমনং ধর্ময় তদাঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেকা বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের মাহিত্যম। আজ আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের মাহিত্য পাঠ করিব এবং দ্বাদশ অধ্যায় পাঠ করিলে কি ফলস্বরূপ হয় তা সম্বন্ধে এখানে আমি পাঠ করে আপনাদেরকে শোনাব। আপনারা মনোযোগ দিয়া শুনবেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। দ্বাদশ অধ্যায়ের মাহিত্য। ভগবান শিব বলছেন, হে পার্বতী, আমি তোমার নিকট শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের অপূর্ব মাহিত্য বর্ণনা করিব। ভারতের দাক্ষিণাত্য কুলোহাপুর নামে এক অতি গুরুত্বপূর্ণ তীর্থস্থান অবস্থিত। সেখানে ভগবান বিষ্ণুর দিব্য সঙ্গী মহালক্ষ্মীর মন্দির রয়েছে। সকল দেবতারাই এই মহালক্ষ্মীকে নিয়মিতভাবে পূজা করেন। স্থানটি সকল বাঞ্ছা পূর্ণকারী রুদ্রগয়া ও এখানে অবস্থিত। একদিন ঘটনা ক্রমে এক যুবক রাজপুত্র সেখানে উপস্থিত হল। আর রাজা পুত্রের স্বর্ণের মতো উজ্জ্বল শরীর, অতি সুন্দর দুটি চক্ষু, বলিষ্ঠ স্কন্দ, বিশ্বস্ত বক্ষ ও বাহু দুটি যেমন লম্বা তেমনি শক্তিশালী। কুলোহাপুরে পৌঁছে প্রথমে তিনি মণিকাঞ্চন সরোবরে অবগাহন করে তার পিতৃপুরুষদের পূজা করলেন। তারপর মহালক্ষ্মীর মন্দিরে গিয়ে দেবীকে প্রণতি জানিয়ে প্রার্থনা করলেন, দয়াময়ী ত্রিলোকে পূজিতা সকল সৌভাগ্যদায়িনী সৃষ্টি জননী, হে দেবী তোমার জয় হোক। হে সকল জীবের আশ্রয়, সকল বাসনা পূর্ণকারিণী, হে ত্রিলোক পালক অচ্যুতের বিস্ময়কর শক্তি, তুমি পরম শ্রেষ্ঠ দেবী। হে ভক্ত দ্রাতা তোমার জয় হোক। হে দেবী তুমি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণকারিণী এবং তুমি সকল ভক্তকে অচ্যুতের সেবায় নিযুক্ত করেছ। তুমি নিত্য ও সকল পতিত আত্মার মুক্তিদায়িনী, তোমার জয় হোক। ত্রিলোকের কল্যাণ ও সংকরণের জন্য হে দেবী তুমি অম্বিকা, ব্রহ্মী, বৈষ্ণবী, মহেশ্বরী, বরাহী, মহালক্ষ্মী, নরসিংহী, ইন্দ্রী, কুমারী, চণ্ডিকা, লক্ষ্মী, সাবিত্রী, চন্দ্রকলা, রোহিণী, পরমেশ্বরী। কত রূপ ধারণ করেছ, অনন্ত মহিমাশালিনী তোমার জয় হোক। অনুগ্রহ করে আমার প্রতি কৃপা বাড়ি বর্ষণ করো। এরূপ প্রার্থনা শুনে মহালক্ষ্মী সন্তুষ্ট হয়ে রাজপুত্রকে বলিলেন, হে রাজকুমার, আমি তোমার প্রতি খুবই প্রসন্ন। তোমার ইচ্ছা মতো আমার কাছে যে কোনো বর প্রার্থনা করো। রাজপুত্র বলিলেন, হে ত্রিলোক মাতা, আমার পিতা রাজা বৃহদ্রথ অশ্বমেধ নামে বিখ্যাত যজ্ঞ সম্পাদন করেছিলেন,
কিন্তু যজ্ঞ পূর্ণ হবার পূর্বেই অসুস্থাবশত তিনি পরলোক গমন করলেন। এদিকে আমার অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ না হতেই পৃথিবী পরিভ্রমণরত যজ্ঞের পবিত্র অশ্বকে বা কারা চুরি করল। অশ্বের অন্বেষণে আমি চতুর্দিকে লোক পাঠালাম, কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে এলো। তারপর আমি পুরোহিতের অনুমতি নিয়ে তোমার সাহায্য প্রার্থনা করতে তোমার কাছে এলাম। দয়া করে কিভাবে আমি অশ্ব ফিরে পাব এবং যজ্ঞ সম্পূর্ণ করে আমার পিতার ইচ্ছা পূর্ণ করব জানাও। মহালক্ষ্মী বলিলেন, হে মহান রাজকুমার, আমার মন্দির দ্বারের পাশে সিদ্ধ সমাধি নামে এক অতি উন্নত ব্রাহ্মণ বাস করেন। তিনি তোমার ইচ্ছা পূরণ করতে পারবেন। মহালক্ষ্মীর এই কথা শুনে রাজকুমার সিদ্ধি সমাধির বাসস্থানে গিয়ে তাকে প্রণাম নিবেদন করলেন, আর প্রণাম করার পর হাত জোড় করে নীরবে সিদ্ধি সমাধির সামনে দাঁড়াইলেন। সিদ্ধি সমাধি তখন বলিলেন, মাতা মহালক্ষ্মী তোমাকে এখানে পাঠিয়েছেন, তাই আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। তারপর কিছু মন্ত্র উচ্চারণ করে সিদ্ধি সমাধি সব দেবতাদের তার সম্মুখে হাজির করলেন। আর রাজকুমার দেখলেন সমস্ত দেবতারা সিদ্ধি সমাধির সামনে হাজির হয়ে তার নির্দেশের অপেক্ষা করছেন। সিদ্ধি সমাধি সেই দেবতাদের বললেন, হে দেবগণ, রাজকুমারের যজ্ঞের অশ্বটি রাত্রিকালে দেবরাজ ইন্দ্র অপহরণ করেছে। দয়া করে অশ্বটিকে এখন এখানে এনে দেও। তৎক্ষণাৎ দেবতারা সেই অশ্বটিকে তার সামনে এনে হাজির করলেন, আর সিদ্ধি সমাধি তখন তাদের বিদায় দিলেন। রাজকুমার এই সকল অদ্ভুত ঘটনা দেখে সিদ্ধি সমাধির পায়ে পড়ে জানতে চাইলেন, কি করে আপনি এমন শক্তি আপনি আয়ত্ত করেছেন যা আমি পূর্বে কখনো দেখিনি বা শুনিনি। হে মহামুনি, অনুগ্রহ করে আমার নিবেদন শুনুন। আমার পিতা রাজা বৃহদ্রথে অশ্বমেধ যজ্ঞ শুরু করার পর অপ্রত্যাশিতভাবে মারা যান। আমি তার দেহ বিশুদ্ধ ফুটন্ত তেলে রেখে দিয়েছি। আপনার ইচ্ছা হলে কৃপা করে তার জীবন দান করুন। এই কথা শুনে সিদ্ধি সমাধি একটু মুচকি হেসে বললেন, চলো দেখে আসি কোথায় তোমার পিতার দেহটি রেখেছ। সেখানে পৌঁছানোর পর সিদ্ধি সমাধি হাতে অল্প জল নিয়ে মন্ত্র উচ্চারণ করে রাজা বৃহদ্রথের মৃতদেহের মস্তকে ছিটিয়ে দিলেন, আর মাথায় জলের সয়া লাগার সঙ্গে সঙ্গে রাজা উঠে বসে সিদ্ধি সমাধির কাছে জানতে চাইলেন, হে মহান ভক্ত, কে আপনি? রাজপুত্র অনতি বিলম্বে সকল ঘটনার কথা তার পিতাকে জানালেন, আর সকল বিব্রতি শুনে রাজা বারবার সিদ্ধি সমাধিকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, এই ঐশ্বরিক শক্তি লাভের জন্য কি তপস্যা বা সাধনা করেছ? সিদ্ধি সমাধি উত্তর করলেন, হে প্রিয় রাজা বৃহদ্রথ, আমি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায় পাঠ করি। এই সকল কথা শুনে রাজা মহান ভক্ত সিদ্ধি সমাধির কাছ থেকে
শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় পাঠ ও অনুশীলন শিক্ষা করলেন। কালক্রমে রাজা এবং রাজপুত্র উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম লাভ করলেন, আর শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় প্রতিদিন পাঠ করে অনেকেই সর্বোচ্চ লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে ভক্তি লাভ করেছেন। ইতি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের মাহাত্ম্য সমাপ্ত। কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। হে দয়াময় বাবা লোকনাথে, আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আপনি বাসুদেব, আপনি নারায়ণ, আপনি গোবিন্দ। হে বাসুদেব, আপনার চরণে আমি এই নিবেদন করি, এই দ্বাদশ অধ্যায়ের মাহাত্ম্য পাঠ করে অনেক কিছু বুঝতে পেরেছি। আমার যদি কোনো এই পাঠে যদি ভুল ত্রুটি থাকে, অধমে জানিয়া ক্ষমা করিও নিজ গুণে। আমার অনেক পাপ তাপ আছে, সেই পাপ থেকে মুক্ত করি সদা সৎপথে সজ্ঞান দিয়া, সদা ধর্ম পথে মতিগতি দিয়া দেও, যাতে আমি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে পারি এবং এই মাহাত্ম্য অনুসারে যেন চলতে পারি। হে দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হে ভক্তবৃন্দ, আপনাদের কাছে আমি হাত জোড় করে বলছি, শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় আপনারা পাঠ করিবেন। যেভাবে এ মাহাত্ম্যর কথায় আমি পাঠ করেছি, আপনাদের সেইভাবে সফল হবে। দয়া করে আপনারা এই দ্বাদশ অধ্যায় পাঠ করিবেন এবং এই চ্যানেলে আপনারা একবার লাইক করে দিবেন, যাতে সনাতন ধর্মী প্রত্যেক মানুষে জানতে পারে যে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় পাঠ করিলে কি ফলস্বরূপ হয়। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতায় নমঃ। হরে